আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিনা কিচেন সকলকে স্বাগত। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, মুরগির মাংসের কালা ভুনা। তার জন্য মাংসটা আমি আগে থেকে পরিষ্কার জলে ধুয়ে রেখে দিয়েছি। মাংসটাকে সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে নেবো। এবারটা আমি আদা রসুনের পেস্ট 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যে পেস্তাটা করে রেখেছিলাম তার তেলটা দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নেবো। আমি পেঁয়াজের পেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম, দিয়ে দেবো। ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেবো এটাকে। আমি লবণ দিচ্ছি না আগেতে, লবণ দিলে জল বেরিয়ে যাবে। লবণটা আমি লাস্টে দেব। এভাবে আমি মাখিয়ে নেবো। আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এই গোটা মশলাটাকে আমি মুরগির কালা ভুনার জন্য আমি ভেজে নেবো, নিয়ে পেস্ট করে নেবো। 2 শুকনো লঙ্কা, গরম মশলা গোটা, জিরা, ধনে আর মৌরি, রাঁধুনি। সমস্ত গোটা মশলাটাকে ভাজা হয়ে গেছে, আমি এটা পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নেব। আমি গ্যাসে একটা কড়া তুলে দিলাম, কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি সরিষার তেলে রান্না করব, আপনারা পারলেন সাদা তেলেও রান্না করতে পারেন। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আদা রসুনকে আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। মাংসটাকে মেরিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, এবারে আমি রান্না করে নেব। পেঁয়াজটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংসটা দিয়ে দেব, মেরিনেট করা মাংসটা। স্বাদ মতো লবণ দেবো, আমি আগে লবণ দিইনি যেহেতু, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিলে জল বেরিয়ে যাবে। এই যে মশলাটা আগে থেকে ভেজে পেস্ট করে রেখে দিয়েছেন, ওই মশলাটা আমি দিয়ে দেবো মুরগির কালো ভুনার জন্য। আমি জল দেব না, আমরা এটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে আবার রান্না করে নেবো। জল দেব না, আপনি জল বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, মুরগির কালা ভুনাটা খুব সুন্দর হয়েছে কালারটা। আমি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত বেরিয়েছে, জল বেরিয়েছে মাংসটা থেকে, ওই জন্য আমি জল দিই না, আপনারাও দেবেন না জল। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। আর মুরগির কালা ভুনার রেসিপিটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কালারটা, সিদ্ধ হয়েও এসেছে। এইভাবে আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধর জন্য। দেখুন বন্ধুরা, আমার মুরগির কালা ভুনা রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এটা উপর দিয়ে পাতা দিয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর হয়েছে। এবার আমি মাংসটা তুলে নেবো। একটা বড় নিয়েছি।
আর মুরগির মাংসের কালা ভোনাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। আপনারা এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালো করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখতে হবে।